বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর ভিজবেও বলে ভাই সকাল থেকে ফোন করছে, দিদি আয় আমরা সবাই আছি, আমরা স্নান করব না, তুই আসলে ভিজবো। কারণ কি বলতো, আমার যখন বিয়ে হয়নি তখন আমরা প্রচুর ভিজতাম, মানে একটা বৃষ্টিও মিস করতাম না, মানে এত ভালোবাসি ভিজতে। আর হ্যাঁ, ওই যে জিনিসটা দেখালাম ওটা আমি আসলে বানিয়েছিলাম, তার জন্যই ভাইকে নিয়ে এসেছিলাম। ফ্রাইড রাইস আর আলু কষা ছিল, তো ভাইয়ের জন্য নিয়ে এসেছিলাম। আর এই যে দেখো আমরা ভিজতে বেরিয়ে গেছি, আর এই যে ভিজে যে আমার কী শরীর খারাপ, মানে গলা শুনেই বুঝতে পারছো। আজকে ভয়েস ওভার দিচ্ছি বৃষ্টির 2 দিন প্রায় 3 দিন পরে, তাও আজকে মানে গলা এরকম হয়ে আছে, মানে আমার অবস্থা কতটা খারাপ ছিল। মানে আমার তো মানে জ্বর বলো বা কোনো মানে আমার জ্বর সর্দি কাশি খুব কম বললেই হয়, মানে বছরে হয়তো একবার, কিন্তু যখন হয় তখন মানে একেবারে মানে উঠতেই পারবো না, এরকম একটা ব্যাপার হয়। তো সেরকমই হয়েছে, মানে এতটাই শরীরটা খারাপ ছিল আমার। কদিন ভিডিও তো আমি এত ছবি তুলেছি সেদিনকে, মানে প্রচুর ছবি তুলেছি, একটাও পোস্ট করিনি এখনও পর্যন্ত। করেছি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলাম, বাট আমি কোনো ফেসবুকে ছবি ছাড়িনি, যে কিনা প্রচণ্ড ছবি ছাড়ি আমি ফেসবুকে, একটাও ছবি পোস্ট করি না। আর এদিকে দেখো আমরা এত মানে ভিজেছি, আর আমরা একটা প্রজেক্টে ভিডিও বানাতে গেছিলাম, এই যে এই প্রজেক্টে। তো এখানে এত জোরে বৃষ্টি পড়ছিল, যেন মনে হচ্ছিল যে মুখে বৃষ্টিগুলো এসে মানে আমাদের চড় মারছে, মানে এত জোরে বৃষ্টিগুলো পড়ছিল। আর আমরা অনেকক্ষণ ভিজেছি, প্রায় যখন থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে। আমি তো বাড়িতে মানে শ্বশুরবাড়ি থেকে এসেছি ভিজে ভিজে, তার উপরে আবার এখানে এসে ভিজেছি, যতক্ষণ বৃষ্টি হয়েছে ততক্ষণ ভিজেছি। আর এদের জানি না কিছু হয়নি কেন, আমারই জ্বরটা হয়েছে। তো যাই হোক, এখন আমি আগের থেকে অনেকটাই ভালো আছি। তো বৃষ্টি তো আমাদের ভেজা কমপ্লিট হয়নি, ভাবছো যে কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে ভিডিও বানিয়ে নেচে কুদে আবার রাস্তায় গিয়ে ভিডিও বানিয়েছি, ছবি তুলেছি, দেখো কত নাচ। সব তো সন্ধে হলে তবে তো ব্যাপারটা বুঝবো নাকি। আর এদিকে হচ্ছিল রাখিদের বাড়িতে কিছু কাজ, যেটা বৃষ্টির জন্য পুরোপুরি বন্ধ আছে। আর এখানে দেখো এই এখন ফটোশ্যুট চলছে, মানে ভিজে গায়ে, কিন্তু এখানে সব ফটো তোলা হচ্ছিল। আর এখানেই হচ্ছে ব্যাপারটা, এখানে আমার অনেকক্ষণ থেকেই মাথাটা টিপটিপ করছে। রাস্তায় উঠিস চারটে বেড খালি রাখুন, মানে সামওয়ালি 3-4টে বেড খালি রাখতে হবে, কারণ আমরা এত দিয়েছি, এত সাবস্ক্রাইবাররা চিনবে কি করে? আমি জাস্ট হসপিটাল আমি বলছি যে খালি মানে রাখতে হবে, আর কি আমরা গিয়ে করতে হবে। আই সে জাস্ট সে হসপিটাল। এইরকম একটা ক্লোজ করলে তারপরে ভিডিও করার পরে ওখান থেকে তো আমি সন্ধ্যের দিকে বেরিয়ে যাই, ভাইয়ের জন্যই দেরি হয়েছিল, কারণ ভাই আসবে বলেছিল রাস্তায় বাজার করতে। তো এখানেও আর একটা প্রবলেম, মানে দুপুরবেলা বৃষ্টি হয়েছিল বলে ভালো লাগছিল যে কখন বৃষ্টিটা হবে, আর সন্ধ্যাবেলা বাড়িতে যাচ্ছি তখনও বৃষ্টি হচ্ছে, আমাকে ভিজে ভিজেই বাড়ি যেতে হয়েছে। ছাতা ছিল, বাট তাও এত জোরে বৃষ্টি হচ্ছিল যে ছাতাতে কোনো কাজই হবে না। তো ভাইকে আমি ভাগ্যিস আমি বলেছিলাম যে তোকে টোটোয় করে তুলে দেবো, টোটোয় করে চলে যাস, তো ওই জন্য আমি ভাইকে সাইকেলটা দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম যে তুই সাইকেলটা নিয়ে যা, আমি সাইকেল নিয়ে যেতে পুরোটাই ভিজে যাব। তো আমি চলে গেছিলাম হেঁটে হেঁটে ছাতা নিয়ে, আর ভাইকে সাইকেল নিয়ে আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম বৃষ্টিটা থামতে। তারপরে আমি বাড়িতে এসেছিলাম, মানে ধরো এই মিষ্টি দোকানে আমরা বসেছিলাম প্রায় 1 থেকে 2 ঘন্টা, 1.5 ঘন্টার মতন প্রায় বসেছিলাম। তারপরে আমি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে এই যে আমার অবস্থা রাতের বেলায় দেখতে পাচ্ছ, মানে আর ওটার ক্ষমতাও আমার ছিল না, মানে এতটা অবস্থা খারাপ। এই যে এখন ভয়েস ওভার দিচ্ছি, আর ভিডিওটা দেখে আমার এত হাসি পাচ্ছে না, আমার মুখটা দেখে মানে আমার এত জোর হাসি পাচ্ছে, মানে হাসবো কি জোরে জোরে। মানে আর ভিজবি বল, আর ভিজলে তো এরকম হবে। আর বাপের জন্মে গাইজ এরকম জ্বর হয়নি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো।